সারা বিশ্বে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশে এই শ্রমিকরা হলো সবচেয়ে অবহেলিত শ্রেণী, ঠিক কিনা বলেন? সবচেয়ে অবহেলিত। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন যে নীতি নিয়েছে, যে লক্ষ্য নিয়েছে, তার অন্যতম হলো এই শ্রমিকদের ন্যায্য অধিকার এবং সুসম্মানজনক মর্যাদা নিশ্চিত করা, ঠিক কিনা বলেন? এই যে বিষয়টা, এবং ইসলামী সমাজ বিনির্মাণে শ্রমিক সহ সবারই যার দায়িত্ব আছে, এই দায়িত্বটা শ্রমিক ভাইদেরকে স্মরণ করে দেওয়া এবং তাদের উদ্বুদ্ধ করা, উজ্জীবিত করা, এই যে মহান লক্ষ্য নিয়ে কাজ করা, এটা আমাদের শ্রমিক কনফারেন্স করছে। তা আমি শুরুতেই বলবো যে এই যে গণঅভ্যুত্থান যে হলো, জুলাই গণঅভ্যুত্থান বলা হয়, যাকে জুলাই বিপ্লব বলা হয়, সেখানে নিঃসন্দেহে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল এবং এখানে বৈষম্য ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আমরা যদি খেয়াল করি, সর্বস্তরের জনগণের একটা অংশগ্রহণ ছিল এবং বিশেষ করে শ্রমিকরাও অনেকে শহীদ হয়েছেন, অনেকে অত্যাচারিত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাকরি হারিয়েছেন। এই কথাটা কিন্তু গুরুত্বের সঙ্গে বলা হয় না। এই কথা গুরুত্বের সঙ্গে বলা হয় না। এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে ছাত্রদের পাশাপাশি জনতার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে শ্রমিকদের এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তারা এই বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। কাজেই সেভাবেই তাদের মূল্যায়ন করা উচিত আমি মনে করি। আমি একটা স্লোগান হলে ভালো হতো এখানে, যখন বিশেষ করে শহীদ আব্দুল আল তাহেরের বাপ আমাদের রহমান ভাই উঠলেন, তখন আপনারা স্লোগান দিতে পারতেন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, ওই একটা জালেম সাহিত্যে মুক্ত হলাম, কিন্তু এই মুক্তি কি শেষ? মুক্তি শেষ হয় নাই। তাই স্লোগানটা হচ্ছিল আবু তাহির মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। স্লোগান দেন, আবু তাহের মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। যুদ্ধ চলছে। সে যুদ্ধটা কি? যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, যে মানবিক অধিকার অর্জনের আন্দোলন হলো, বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলন হলো, সেই আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে যুদ্ধের লম্বা পথ পাড়ি দিতে হবে, কোনো বিকল্প নাই। এবং সেই যুদ্ধ হবে ওই বৈষম্যবিরোধী ছাত্রদের জনতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি শোষণবিহীন সমাজ বিনির্মাণের জন্য ইসলামী সমাজ কায়েম করা। এই ইসলামী সমাজ কায়েম করা ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকারও অর্জন হবে না, মানুষের মৌলিক অধিকারও অর্জন হবে না, সুশাসন এবং দেশ কল্যাণকর রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। কাজে এই যে বোধ, এই যে অনুভূতি, এই আহ্বানটা শ্রমিক সহ সমস্ত অঙ্গনে পৌঁছাতে হবে। যেহেতু আপনারা এখানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি নতুন কমিটি হয়েছে, তাদের আমরা সফলতা কামনা করছি। এই কমিটির মাধ্যমে রংপুর মহানগরীতে শ্রমিকদের ক্ষেত্রে, শ্রমিক অঙ্গনে আমাদের তৎপরতা আরও জোরদার করতে হবে নাকি এরকম। আমি পরিষ্কার বলছি, শহীদ আবু সাঈদের কারণে আমরা রংপুরের লোক বিশেষভাবে গর্বিত, ঠিক কিনা বলেন? শহীদ আবু সাঈদ শুধু রংপুরে না, গোটা বিশ্বকে নাড়া দিয়েছে, নাড়া। কিভাবে বিপুল বিপ্লবে একটা ছেলে যুবক দুহাত পেতে বুক চেতিয়ে দাঁড়াতে পারে, বাতিলের গুলির সামনে শহীদ আবু সাঈদ দেখিয়ে দিয়েছে। এবং তার সাধক আমাদের এই আন্দোলনে স্ফুলিত হয়ে, বারুদ হয়ে ফেটে পড়েছে। এই শ্রমিকদের মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশের এই শহীদ জমিনে ইসলামী বিপ্লব সম্পন্ন হবে ইনশাআল্লাহ। শ্রমিক আন্দোলন ছাড়া, শ্রমিকদের বাদ দিয়ে ইসলামী সমাজ কায়েমের স্বপ্ন আর অনেক স্বপ্ন ছাড়া কিছুই নয়।